এই হচ্ছে বিছানার অবস্থা। ঘুম থেকে ওঠার পর ঠিক এইরকম দৃশ্যটাই থাকে। হালকা হালকা রোদ উঠেছে। আর এই হচ্ছে আমার সবথেকে বাবার বাড়ির সবথেকে মানে কি বলবো, ঘরের মধ্যে সবথেকে একটা প্রিয় জায়গা বলতে পারো এই যে এই জানলাটা। কারণ এখানে অনেক গাছ রেখে দিয়েছে আমার মা, যেটা আমার খুব 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 ভালো লাগে। যাই হোক, এভরিওয়ান গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ শুরু করলাম। ঘড়িতে সময় বলছে এখন ঠিক 8:30। ঘুম থেকে উঠেছি, তবে এখনও ফ্রেশ হইনি। জাস্ট একটু চোখে মুখে জল দিয়ে একটুখানি মুখটা ওয়াশ করেই আসলাম। তো এখন হচ্ছে এই যে বিছানাগুলো তুলবো, আর প্রচণ্ড শীত করছে। তো চলো আগে এই বিছানাগুলো তুলে নিই, তুলে ছাদে যাব, একটু রোদ পোয়াবো। চলো। তো এই যে বিছানা গোছানো কমপ্লিট। হ্যাঁ, তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ছোট্ট বিছানা কেন? না গো, এটা অ্যাকচুয়ালি বিছানা নয়, এটা বলতে পারো বেড কাম সোফা। কারণ এটা আর কি এভাবে বানানো হয়েছে যাতে একজন মানুষ শুতেও পারে। তো এটা সোফার কাজও করে, এটা মানে শোয়ার কাজও করে। জানি না, এটা ভাই মানে ওর মাথা থেকে প্ল্যান করে এরকম বানিয়েছে। তো এটা আমরা শোয়ার কাজেই লাগাই বেশিরভাগ, এখানে শুই, কারণ একজন খুব ভালোভাবে শোয়া যায়। তো আমি যে কদিন বাড়িতে আছি এই বিছানাটাতে আমি শুচ্ছি, আর এখানে মা শুচ্ছে এই নিচে। কী বলতো, ওই ঘরটাতে শুতে চায় না, প্রায় না এই ঘরটাতে যেন সবার একটু বেশি ভালো লাগে। আর ওখানে আমাকে শুতে বলে, বাট আমি একা আমি শুই না, আমার মানে ভালো লাগে না একা ঘুমাতে, তো এখানেই শুই। তো যাই হোক, চলো। তো এবার হচ্ছে একটু ওপরে যাব। তো ছাদে এসে একটু পিঠটা রোদের দিকে দিয়ে বসলাম। হাতে নিয়ে নিয়েছি ব্রাশ, এখন অবধি ব্রাশ করা হয়নি, ব্রাশ করব। তবে এই পিঠে রোদটা লাগাতে না ভীষণ ভালো লাগছে। কারণ আমাদের এখানে না দেখছি, মানে যেদিন এসেছিলাম সেদিন অতটা ঠান্ডা লাগেনি, তবে 1-2 দিন পর থেকে দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে। সকালের দিকে খুব মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো এই সময়টা শীত করছে ভালোই। আর এই সকালবেলা উঠে এই যে মানে পিঠে যে একটা গরম গরম সূর্যি মামার যে একটা আভা, মানে রোদটা খুব ভালোই লাগে, মানে মিষ্টি লাগে রোদটা। গরমকালে যেটা হয় না, রোদটা খুব গায়ে লাগে, কিছুদিন আগেও লাগছিল, বাট এখন দেখছি রোদটা বেশ ভালোই লাগছে, মানে মিষ্টি মিষ্টি রোদ, বেশ গায়ে লাগাতে ভালো লাগছে। মানে এই রোদটা গায়ে লাগালে যখনই ভালো লাগে তখনই মনে হয় যে না, এবার শীত পড়ে গেছে। আর আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, এতটাই ঠান্ডার ধাঁচ হয়ে গেছে তোমাদেরকে কি বলবো। মানে একটু এদিক থেকে ওদিক হলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে, নাক ঠাক বন্ধ হয়ে আসছে, তারপর হচ্ছে গলায় কাশি হচ্ছে, একটু কফ কফ উঠছে। তো ঠান্ডা অলরেডি আমার লেগে গেছে। তো কিছুক্ষণ এখানে বসবো, কিছুক্ষণ বলতে ধরো 10-15 মিনিট, কারণ ব্রাশ করতে যতক্ষণ সময় নেব। তো চলো একটু রোদ টোদ লাগিয়ে নিচে যাব, সঙ্গে থাকো, চলো। আজ এই বাড়িতে রান্নার দায়িত্ব পড়েছে আমার, মানে আমাকে আজকে রান্নাবান্নার সব কাজ করতে হবে। হ্যাঁ, তারও কারণ আছে। বাবার বাড়িতে আসলে তো আমি হাত পা গুটিয়েই খাই, তোমরা তো জানো। কিন্তু আজকে আমাকে রান্নাবান্নাটা করতে হবে, তার কারণ হচ্ছে মা বাড়িতে নেই। আসলে কদিন আগেই না মাকে আর কি বিড়ালে আঁচড় দিয়েছিল, আর সেজন্য মায়ের ভ্যাকসিন চলছে। তো আজকেও আর কি ভ্যাকসিনের ডেট পড়েছে, তো ওখানেই আর কি মা গেছে, মানে হসপিটাল গেছে। তোমার হচ্ছে আমাদের এখানে যে লোকাল যে মানে হসপিটাল রয়েছে সরকারি, সেখান থেকেই মা আর কি নিচ্ছে। এখানে ভাত বসিয়ে দিলাম, আর দেখি চলো ফ্রিজে কি আছে।
মেথি শাক, ফুলকপি, দেখো আমি যেরকম ব্লগটাও কিন্তু সেরকম রাখারই আমি চেষ্টা করি। মানে আমার ব্লগে তোমরা এক্সট্রা অর্ডিনারি কিছুই দেখতে পাবে না। আমি যেরকম সিম্পল, আমার লাইফস্টাইলও সেরকমই সিম্পল, আর তোমাদের সঙ্গে শেয়ার করিও আমি ঠিক সেভাবেই সিম্পলভাবে। তো এভাবেই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি, আর তোমরাও যারা দেখতে ভালোবাসো তারা তো দেখোই। যাই হোক, ফ্রিজ থেকে দেখলেই তোমরা কি বের করলাম। ফুলকপি ছিল, ফুলকপি বের করলাম, আর দেখলাম একদম প্লাস্টিকে করে বাঁধা অনেকগুলো শাক ছিল, হচ্ছে নোটে শাক। আর এগুলোকে আমি ফার্স্ট বেছে নিচ্ছি, এরপর ধুয়ে কেটে নেব। আর তারপর ফ্রিজে ছিল মাছ। এবার যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডা হয়েছিল, সে কারণে মাছটাকেও নামিয়ে নিলাম। নামিয়ে আগে জলে একটু ভিজিয়ে রাখি, তাহলে আর কি ঠান্ডা বরফ ভাবটা কাটবে, তাহলে আমার এটাকে ধরে মানে ছাড়াতেও সুবিধা হবে। যদিও বা মাছ আশ্বাস ছাড়িয়েই রেখেছিল, তবু আমি ভালো করে দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখছি। তো চলো একবারে রান্নাবান্না সেরে আসি। তো রান্নাবান্না তো কমপ্লিট, চলো একটু মেনুটা শেয়ার করি কী কী রান্না করলাম। এই রয়েছে ভাত, এই রয়েছে ডাল, সকালে খেয়ে নিয়েছি, এই রয়েছে শাক ভাজা, আর এই রয়েছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে। তো এই রান্নাবান্না সারলাম, এদিকে গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, তবে এখানে বাসন টাসনগুলো রয়েছে। চলো এগুলো মেজে ঘর ফর মুছে স্নান করে তারপর আবার আসছি। A few moments later. Hey everyone, গুড ইভিনিং। ইভিনিং বলছি তার কারণ এখন ঘড়িতে বেজে গেছে 4টে। আর আমি দেখো খাওয়া দাওয়া করে স্নান করে একটুখানি রেডি হয়ে হালকা সাজুগুজু করেছি, হালকা টাচ আপ করে চলে আসলাম ছাদে। তার কারণ কি বলো তো, আমাদের ছাদে বিকেলের ভিউটা এত সুন্দর আসে, এত সুন্দর আসে, তোমাদেরকে কি বলবো। ছবি ভিডিও তোমরা যেটাই তোলো না কেন খুব সুন্দর আসে। আর তার উপর দেখো আমাদের ছাদে এত সুন্দর কত রকম ফুল ফুটেছে, দেখো কত ফুল ফুটেছে। আর এই ফুল গাছের সামনে মানে ভিডিও বানালে না, মানে ব্যাকগ্রাউন্ডটা এত দারুণ আসে। আর তারপর একটু পরে যাবে এই যে সূর্যি মামা অস্ত, আর এই সূর্যি মামা অস্ত গেলে এখানের মানে মানে পুরো লুকিংটাই পুরো চেঞ্জ হয়ে যায়, এখানের আরও সুন্দর লাগে। তো সে কারণেই আর কি চলে আসলাম আজকে, রেডি শেডি হয়েছে, না যাই আজকে একটুখানি ভিডিও বানাই, অনেক দিন রিলস টিলস বানানো হয় না, তাই চলে আসলাম। তো রিলসগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করো, ইনস্টাগ্রাম পেজটা আমি এখানে শো করিয়ে দিচ্ছি, তো ফলো করে রাখো। আমি যখন রিলসগুলো পোস্ট করবো অবশ্যই দেখতে পাবো। চলো এখনকার মতন টাটা, আমি রিলস বানাই, চলো টাটা। গাইস এখন হচ্ছে আমাদের বাড়িতে একটু স্পেশাল কিছু রান্না হচ্ছে। কিসমিস দিয়ে কী করবো মা? কিসমিস ব্যাপারটা হচ্ছে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, তোমরা অনেকেই জানো। তো আমি মাকে বললাম, মা বলছে আর কি নিরামিষ রান্না করবে, যেহেতু কালকে শুক্রবার নিরামিষ খাবে। তো সেই জন্য আমি বললাম যে তাহলে নিরামিষ আলুর দম করো, আর তার সাথে গরম গরম ফুলকো লুচি। তো মা রাজি হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে এখানে কেটে নিয়েছে হচ্ছে মা, বুঝতেই পারছো, টমেটো, আদা, লঙ্কাগুলো পেস্ট করবা, এগুলো এখন মশলা হবে। আর ওইদিকে হচ্ছে মা সব কিছু জোগাড় জান্তি করছে। আর আলু কেটেছো? ও বাবা, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে, দেখো আমি আস্তে আস্তে আলু সেদ্ধ হচ্ছে। আর এইদিকে আবার এগুলো দিয়ে কি করবে কে জানে, এগুলো দিয়ে কি করবা, কি করবা এগুলো দিয়ে?
তো ওইদিকে মা করুক, আর আমি এদিকে একটুখানি মাকে বললাম দাও একটু ময়দাটা একটু ময়ান দিয়ে দিই। তো চলো এরপর গরম গরম ফুলকো লুচি নিয়ে তোমাদের সামনে আসছি। চলো, এরপর বসে পড়েছি আমি সেই মহান কাজটা করতে, যেই মহান কাজটার জন্য আমি মায়ের কাছে কত কথা শুনেছি। দেখো দেখো, তোমরাও দেখতে পারবে আমার এই মহান কাজের নমুনা। আসলে এখানে আমি বসে পড়েছিলাম লুচিগুলোকে আর কি বেলতে। আমি বললাম যে মা দাও আমি বেলে দিই, কিন্তু এখানে আমি মানে মাদের যে এই যে রুটি বেলনাটা বলে যেটাকে, এটার মধ্যে আর আমি কিছুতেই বেলতে পারছি না। যখনই বেলতে যাচ্ছি এই টাইসে না স্লিপ কেটে সরে যাচ্ছে। জানি না এটা কেন হচ্ছে। আসলে আমার বাড়িতে একটাতে করতে করতে অভ্যস্ত, আলাদা একটা জায়গায় হচ্ছে বলে কি আমার প্রবলেম হচ্ছে আমি সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে তো ওইটা তো গেলই, পুরো বেঁকে তেড়ে গেল। মা তো চিল্লাচ্ছে পাশ থেকে, যেগুলো তোমাদের সঙ্গে আর রাখতেই পারলাম না, আমাকে মিউট করে দিতে হলো। তারপর সেটাকে আমি আবার কি করেছি, আবার আটার সাথে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে তারপরে দেখো এই যে আবার বেলছি। আর এই হচ্ছে লুচির অবস্থা। দেখো তোমরা, দেখে তোমাদের হাসি পাচ্ছে কিনা বলো। মানে লুচিও ঠিকঠাক বেলতে পারছি না, আর মা তো কষে গেছে পুরো, বলছে যে তুই এই লুচি তোকে বেলতে হবে না, সর আমি বেলে দিচ্ছি, তোকে আর বেলতে হবে না, আমি বেলে নিচ্ছি। আমি বলেছি না, আমি লুচি বেলেই ছাড়বো। আমি বাড়িতে লুচি কত সুন্দর বেলি, আমার লুচি মানে সবাই খায়, মানে আমি লুচি বেলে দিই, শাশুড়ি মা ভাজে, এটাই হয় আমার বাড়িতে। কিন্তু আমি এখানে কেন পারছি না? তুমি দীপনকে ফোন করে জিজ্ঞাসা করো যে আমি কত সুন্দর লুচি বেলি, আমি তো লুচি বেলবই। আর তারপর আর কি ফাইনালি লুচিগুলো বেলেছি। এরপরে লুচিগুলো কেমন হয়েছে দেখো, এই দেখো। তো দুটো তিনটে লুচি বেঁকা হওয়ার পর কিন্তু বাকি লুচিগুলো কিন্তু একটা মোটামুটি শেপে এসছে, মানে গোল শেপটা কিন্তু দেখো তাও দিতে পেরেছি। আর কোনো কোনো লুচি ফুলেছে, আবার কোনো কোনো লুচি তো ফোলেইনি। তো এইভাবেই আর কি লুচি ভাজা হচ্ছিল। আর এদিকে দেখো লুচি ভাজা তো মানে অনেকগুলো হয়েছে। এই যে যে লুচির অবস্থা দেখতেই পারলে যে কীরকম লুচি মানে আমি বেলেছি। আর এদিকে কিন্তু তরকারিও মায়ের হয়ে গেছে, চলো শেয়ার করছি। তো গাইস ফাইনালি হয়ে গেছে আমাদের লুচি। এই দেখো এক গামলা লুচি, আর তার সাথে ওয়াও দেখো কালারটা দেখে মনে হচ্ছে না ডিম কষা। এটা কিন্তু নিরামিষ আলুর দম, কেউ বলবে? দারুণ দারুণ এসছে কালারটা। এখানে রয়েছে ডাল, আবার আবার এটা কি করলাম? এইদিকে আলুর দম আর ফুলকপির তরকারি, আলুর দমই তো হয়ে যাবে। চলো আর লোভ সামলাতে পারছি না, এখন তাড়াতাড়ি খাবো। তো বসে পড়লাম, গরম গরম লুচি আলুর দম আর সাথে রয়েছে রসগোল্লা। তো এগুলো নিয়ে এখন আমি বসলাম। তবে বেশি কথা বলে আমি সময় নষ্ট করব না, তার কারণ হচ্ছে আমি মানে দেখে লোভ সামলাতে পারছি না, কতক্ষণে আমি মুখের ভেতর ঢোকাবো। বিশ্বাস করো জিভে পুরো জল চলে এসছে। তো এই হচ্ছে রাতের ডিনার। ডিনারটা তো বেশ জমে যাবে। তবে আমার এটা দেখে কিন্তু তোমরা কেউ লোভ দিও না। কার কার জিভে জল আসলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। তো চলো আমি খাই, খেয়ে তোমাদের টেস্টটা বলছি। চলো। তোমাদেরকে রিভিউ কি দেবো, সত্যি বলছি, এটা যে নিরামিষ হয়েছে বোঝাই যাচ্ছে না। এটা কিন্তু নিরামিষ, এত টেস্টি এত টেস্টি, মানে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর হয় এটা আমার মাই পারে। আমি এখনো অবধি এতদিন হয়ে গেল মায়ের মতন রান্না শিখলাম না। এটা বলতে গেলে মায়ের হাতের স্পেশালিটি, মায়ের হাতের জাদু। দারুণ হয়েছে গাইজ। এত কথা বলে আমি এটাকে তৃপ্তি করে খেতে পারবো না, এটাকে মন দিয়ে খেতে চাই আমি, তাই জন্য তোমাদের সাথে কোনো রকম কথা বলতে চাই না। তো চলো আমি খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ আর কিছু শেয়ার করার নেই। খেয়ে দিয়ে এখন ঘুম দেবো। তো এখনকার মতন ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকো, অনেক ভালো থাকো। চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা, বাই বাই।